আল্লাহুম্মা আহইনি মিসকিনান, আল্লাহ আপনি আমাকে যতক্ষণ জীবিত রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, ততক্ষণ আমাকে গরিব অবস্থায় বাঁচিয়ে রাখেন। ওয়া বিদনি মিসকিনান, নবীজির 2 নাম্বার দোয়া আল্লাহকে বলতেন, আল্লাহ আমার যেন মরণ হয় গরিব অবস্থায়, যখন আমি মারা যাব তখন যেন আমি গরিব অবস্থায় মারা যাই। নাম্বার 3 নবীজি বলেছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়াশরুনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ ওয়াশরুনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যেন আমার হাসর হয়, কিয়ামতের ময়দানে আমার গরিবদের সাথে যেন হাসর হয়। এটা শোনার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আল্লাহর কাছে দোয়া করছেন যেন আমি গরিব অবস্থায় বেঁচে থাকি, আমি যখন মারা যাব আমি গরিব অবস্থায় যেন বেঁচে মরে যাই, আমার যেন হাসর হয় গরিব অবস্থায়, কেন আপনি বারবার দোয়া করছেন? হযরত আয়েশাকে নবীজি বলছেন, আয়েশা তুমি শুনে রেখে দাও, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বিআরবাঈনা খরিফান। আয়েশা রে, একটা ধনী যদি জান্নাতে যায় আর একটা গরিব যদি জান্নাতে যায়, একটা ধনী যদি জান্নাতে যায় আর একটা গরিব মানুষ যদি জান্নাতে যায়, তাহলে ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বিআরবাঈনা খরিফান। একটা গরিব আর ধনী, গরিব ব্যক্তিটি ধনীর 40 বছর আগেই জান্নাতে চলে যাবে। অন্য হাদিসের ভিতরে বলা হয়েছে, আল্লাহর নবী বলেছেন একটা গরিব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এই জন্য আমি সর্বদা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি যেন গরিব অবস্থায় বেঁচে থাকি। কি বুঝতে পারলেন? এই হাদিস দ্বারা কি বুঝতে পারলেন? হাদিস তো সহিহ হাদিস। আল্লাহ রাসূল নিজে গরিব হওয়ার জন্য দোয়া করছেন, আর আমরা বলছি আল্লাহ কখন 5 তলা হবে, 7 হাজি তো হয়ে গেছে, যে শুধু কালাটা বাকি আছে। আমার যে হয় না কেন এই শুধু ধারণাতে আছে। প্রথমে বলেছি যে সাধারণ এখন বর্তমান সমাজের মানুষ শুধু দুনিয়া চাইছে, দুনিয়া। খুব ভালো করে শুনে, মানে আমরা যে নবীজির উম্মত, আমাদের আর নবীর পার্থক্যটা দেখেন। আমাদের লোভ লালসা। একটা হাদিস তিরমিজি শরীফের 2337 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আদম সন্তানকে যদি মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, ধন সম্পদ ভর্তি যদি তাকে 2টি মাঠ দেওয়া হয়, তাহলে সে বলবে আল্লাহ তৃতীয় যদি আরেকটি মাঠ পেতাম তাহলে কতই ভালো হতো। তো নবীজি বলছেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, আদম সন্তানের মাটি ছাড়া এদের পেট ভরবে না, মাটি ছাড়া আদমের সন্তানদের পেট ভরবে না। এদেরকে 3 কেন 5 কেন যতই দেওয়া হবে আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আমাদের হয়নি, আল্লাহ আমার আরো নেব। এইভাবে তারা দুনিয়াটাকে হারিয়ে ফেলে। বুখারীর হাদিস 3158 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন আমার উম্মত গরিব হয়ে যাবে, আমার উম্মত ভিখারি হয়ে যাবে, গরিব হয়ে যাবে, খেতে পাবে না। এটা আমি কোনোদিন ভয় করি না, আমি কোনোদিন এটা ভয় করি না। কিন্তু আমি সব চাইতে যেটা আমার বড় ভাই, সব চাইতে আমার যেটা বড় ভাই, আমার উম্মতের মাল বেশি হবে, সম্পদ বেশি হবে, ধন মাল বেশি হবে, টাকা পয়সা বেশি হবে। ধন মাল টাকা পয়সা পেয়ে এরা দিন ধর্ম থেকে বেরিয়ে যাবে। এটা আমার আশঙ্কা হয়, এটা আমার ধারণা হয়, এটা আমার মনে হয় যে আমার উম্মত ধন সম্পদ টাকা পয়সা পেয়ে এরা দিন থেকে বেরিয়ে
যাবে। বর্তমান সমাজের মানুষকে দেখেন, মুসলমান ঘরের নারীরা, মুসলমান ঘরের ছেলেরা, এরা এদের বাপ মুসলমান, ওর 14 গোষ্ঠী মুসলমান, এরা উম্মতে মুহাম্মাদি, টাকা হয়ে গিয়েছে এদের, টাকা পুরে এদের অহংকার, এমন শার্ট পোশাক পরছে নিজেদের লজ্জা স্থান ব্যতীত সমস্ত শরীর খোলামেলা। এরা হলো বড় লোকের মেয়েরা, এদের শরীর অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখে জেনা করেছে, গুনাহ করাছে। তার মানে এরা এত বড় বড় গুনাহতে এখন লিপ্ত হয়ে আছে। এখন বর্তমান সমাজের মানুষ টাকা পেয়েছে আর গুনাহ কামাচ্ছে। তার মানে নবীজি এটাই বলেছেন, আমার উম্মত ধনী হবে আর দিন ধর্ম থেকে এরা বের হয়ে যাবে, এটাই আমার ভয় হয়। এটা আমার খুব ভয় হয়। খুব ভালো করে শুনে কি বলবো আপনাদেরকে। মুসলমান সমাজ সব চাইতে টাকা পয়সা ধন সম্পদ নিয়েই ব্যস্ত সবসময়। তিরমিজি শরীফের হাদিস 2339 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তান বুড়িয়ে যায়, বুড়াই না বুড়াই না বুড়াই, আদম সন্তান বুড়িয়ে যায়, কিন্তু তার দুইটি স্বভাব বুড়িয়ে যায় না। একটা হচ্ছে আল হিরসু আলাল মাল, আল হিরসু আলাল উমর। সে মনে মনে ভাবে, বৃদ্ধ যখন হয়ে যায় সে মনে মনে ভাবে আমার যেন আরো যেন বয়সটা বৃদ্ধি পায়, এটা সে মনে মনে ভাবে। বৃদ্ধ হয়ে যায় তবুও সে মনে মনে ভাবে যেন আমি আরো মাল পাই, আরো যেন সম্পদ যেন আমার বৃদ্ধি হয়। এটা নিয়ে পশ্চিম কালেও তারা ভাবে না দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, মাল নিয়ে কি করব, এসেছিলাম উলঙ্গ হয়ে চলে যাব সাদা কাফন পরে, তবে মাল আমি কি করব, এই জ্ঞানটা আদম সন্তান বুঝতে পারে না। সচক্ষে দিনে রাতে, মাসকে মাস, দিনকে দিন, সপ্তাহে কবরস্থানে লাশ নিয়ে যায়, তবু নিজের ব্যাপারে যেন উদাসীন হয়ে থাকে, নিজের ব্যাপারে উদাসীন হয়ে থাকে। খুব ভালো করে শুনেন, কেউ উঠাউঠি করবেন না। আপনারা আমার সামনে বসে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মাল দিয়েছেন, যে ধন সম্পদ দিয়েছেন, এটা বলেন তো কেন দিয়েছেন? মুনতাজির স্ত্রী একটা কোরআন দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদেরকে দুইটা প্রশ্ন করছি, খুব ভালো করে উত্তর দিবেন, কথা বলবেন কিন্তু। কি কথা? আপনারা আমার সম্মুখে যারা বসে আছেন, আপনারা ইমানদার না বেঈমান? রাগ করিয়েন না, বুঝাবার জন্য বলছি। কি দাবি করছেন? ইমানদার। সবাই বলেন ইমানদার। ইমানদার যদি হবেন তাহলে একটা খুব ভালো করে শুনেন। ঘটনা হলো, আপনারা এখানে গাড়ির চালক ড্রাইভার কে কে আছেন? কে কে আছেন? গাড়ি চালাতে জানে? মাশাআল্লাহ। আর কে জানে? আর কে জানে? যখন গাড়ি স্টার্ট দিবেন তখন গাড়িটা নিউট্রাল হবে না হবে না? কথা বলেন। হবে। যখন নিউট্রাল করার পর স্টার্ট দেওয়ার পর কয় লাগাতে হয়? কয়? এক। তারপরে কয়? কথা বলেন না জি? 2। তারপরে আপনার হাই রোড উঠে গেলেন 131, তখন কয় হবে? 4। আর উঠে যেমন গোটে দিয়েছেন 90, তখন সামনে বাম্পার, কয় হবে? কত হবে? আর চেঞ্জ হবে কি হবে না? হতে পারে 1 কিংবা 2 হবে। তো গাড়ি বলে বাপ তোর সামনে বাম্পার আছে, 1 কর 2 কর। কথা বলেন, বুঝে বলেন। গাড়ি বলে? বলে না তো। গাড়ি বলে? গাড়ি কোনদিন বলে? বলে না। পাকা যারা ড্রাইভার হয় ওরা রাস্তার পরিস্থিতি দেখে বুঝে নাই যে আমার গাড়ি এখন কয় চাই। বুঝতে পেরেছেন? হ্যাঁ। নাম্বার 2, ছাতা ধরেছেন মাথায়, ছাতা বর্ষাতে ছাতা ধরেছেন মাথায়, ছাতা ধরে আছে বৃষ্টি থেকে বাঁচার জন্য, একবারে সামনে ছাতা ধরে আছেন, আর ডান দিক থেকে ঝাঁপটি মারছে, ছাতা কোথায় যাবে? ডান দিকে যাবে। আর বাম দিকে যখন বৃষ্টি আসে ছাতা কোথায় যাবে? বাম দিকে যাবে। তার মানে খুব ভালো করে শুনেন,
আপনি যখন গাড়িটাকে 4 নম্বরে যখন লাগিয়ে দিলেন, যখন গাড়িটা 4 নম্বরে হয়ে গেল, সামনে বাম্পার আছে, একে লাগাতে হবে, গাড়িটাকে আস্তে করতে হবে, ব্রেক মারতে হবে, গাড়ি কোনোদিন বলে না। তার মানে যারা পাকা ড্রাইভার হবে তারা রাস্তার পরিস্থিতি দেখবে, পরিস্থিতি দেখে বুঝে নেবে আমার গাড়ি কয় গিয়ারে চাইছে। তো যারা পাকা ইমানদার হবে, আপনারা এখন মুখ খুলে সবাই বললেন যে আমরা হলাম ইমানদার। ইমানদার যারা হবে এরা প্রস্তুতি বুঝে নিবে, মাদ্রাসা দান দেওয়ার জন্য জলসা আয়োজন করা হয়েছে, দান দিতে হবে। এবার যারা উঠতে আরম্ভ করবে তারা বুঝে নেবেন, বলবো না। যারা চালাক, যারা প্রকৃত পাকা ড্রাইভার হবে, ওরা তো গাড়ি দেখে বুঝে নেবে, রাস্তা দেখে যে কয় গিয়ারে চাইছে। আর যারা পাকা ইমানদার হবে ওরা পরিস্থিতি দেখে বুঝে নিবে যে মাদ্রাসায় জলসা উন্নতি কল্পে তা আমাদেরকে দান দিতে হবে। এটা বারবার বলার দরকার, ইমানদারকে হবে না। খুব ভালো করে শুনুন, এখন আদায় করবে না, খুব ভয় খায়েন না যে মনে হচ্ছে আদায় করবে। খুব ভালো করে শুনেন, আগে উদাহরণ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2336 নাম্বার হাদিস। কত? 2336 নাম্বার হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, প্রত্যেকটা উম্মতে ফিতনা ছিল। ফিতনা তো উম্মতি মাল, আর আমার উম্মতের ফিতনা হচ্ছে মাল। মুসলমান, আপনাকে আমি বলে যাচ্ছি, আল্লাহ রাসূলের কথা খুব ভালো করে মিলান। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের সবচাইতে বড় ফিতনা হচ্ছে মাল। মালকে পেয়ে এরা দুনিয়া হারা হয়ে আখিরাতকে ভুলে যাবে। আজকে যারা মাদ্রাসার উন্নতি কল্পে জলসা আর পেছন ফিরে পালাতে আরম্ভ করবে, দান দিবে না, এটা বুঝলেন যে তাকে মালে অ্যাপ্রোচিং করছে, বলছে মা তোর আমি তোর সঙ্গী হব। যে বলে যে মাল তোমার সঙ্গী হবে, এটা কুধারণা, এটা মুমিনের ধারণা হতে পারে না। খুব ভালো করে শুনেন, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে 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 গুনে গুনে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে আর বলবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে। তো তোমরা শোনো রেখে দাও, আল্লাহ নিজেই বলছেন কাল্লা, কখনো নয়, কাল্লা কখনো নয়, কখনো নয়, লা ইউবাদান্না ফিল হুতামা, অচিরেই তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদকে বলছেন, হে নবী আপনি কি জানেন ওয়া মা আদরাকা মাল হুতামা, হুতামা নামক জাহান্নামটি কি? নারুল্লাহিল মুকাদা, সেটি হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহর প্রজ্বলিত আগুন মানে দুনিয়ায় যেটা আগুন দেখতে পাচ্ছেন এটা হলো আমার আপনার জ্বালানি আগুন। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের 70 গুণ বেশি তেজ আছে না নাই? কথা বলেন, জাহান্নামের আগুনের 70 গুণ বেশি তেজ আছে না নাই? একটা কথা খুব ভালো করে শুনেন, আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ নিজেই বলেছেন সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াত, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইয়া, আল্লাহ যখন কোনো জিনিসকে বানাবার ইরাদা করেন, ইচ্ছা করেন, কেবল তিনি বলেন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন বলেন কুন হয়ে যা, ফায়াকুন ততক্ষণ সেটাই হয়ে যায়। তার মানে দেখেন আল্লাহ আসমান আর জমিনকে, জমিন আর আসমানকে, নভমণ্ডল ভূমণ্ডলকে আমার আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ আসমান জমিনকে বানাতে গিয়ে কোনো লেবার লাগিয়েছেন? কথা বলেন, লেবার লাগিয়েছেন? আল্লাহ আসমান জমিনকে বানাতে গিয়ে কোনো লেবার লাগায় নাই, কিন্তু আমার আল্লাহ আসমানকে বলেছেন কোন হয়ে যা, আসমান হয়ে গিয়েছে। জমিন তুমি হয়ে যাও, জমিন তৎক্ষণাৎ হয়ে গিয়েছে। কিন্তু আমার আল্লাহ বলে নাই জাহান্নাম তুমি হয়ে যাও, জাহান্নাম তুমি হয়ে যাও, জাহান্নাম তুমি হয়ে যাও। আল্লাহ এই কথা বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে জ্বালাতে গিয়ে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন, ও আমার ফেরেশতারা তোমরা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করো। একটা হাদিস শুনে নিন, তিরমিজি শরীফের হাদিস 2591 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা কথা বলছিলাম
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে বানাতে গিয়ে ফেরেশতাদেরকে 3000 বছর ধরে জাহান্নামকে বানাতে বলেছিলেন। 3000 বছর ধরে জাহান্নামকে বানালেন। দিবেন কাদের? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে সাজিয়ে রাখে ওদেরকে জাহান্নামে রাখা হবে। তাহলে কি ভাবছেন? আরেকটা আয়াত শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ধন সম্পদ ছেলে মেয়ে এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। বুঝতে পারছেন? ছেলে মেয়ে, দুনিয়ার ধন সম্পদ এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সাবায়ন অত ব্যাটা কেন লাগাচ্ছে? নামটা বলেন শুধু, বেশি নাকি পাবে নাকি? মুজাহিদ, বাস হয়ে গেল। ফেরেশতারা লিখতে ভুল করবে নাকি? মুসলিম শরীফের হাদিস 7114 নম্বর হাদিস, 7310 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, ইয়াকুলু ইবনে আদম মাল, আদম সন্তান বলে মাল আমার, আমার মাল, আমার মাল। নবীজি বলছেন, তোমরা কি তা জানো তোমাদের মাল তিনটি, যেটা তুমি খাও সেটা তোমার মাল, যেটা তুমি পরিধান করো সেটা তোমার মাল। আজকে আপনাদের মাদ্রাসায় যেটা দান করবেন এটা হলো আপনার মাল। কিয়ামতের দিন দারুল জাযা যেদিন আল্লাহ বদলা দিবেন, সেই দিন এই মাল, এই দান আপনার কেউ ভাগ নেবে না, ছেলে মেয়ে কেউ আপনার এই দানের বদলা নেবে না। তার মানে যেটা আপনি খাবেন এর কেউ বদল নেবে না।